সালামু আলাইকুম। শিশির একাডেমিতে সবাইকে স্বাগত। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের ১৭ পৃষ্ঠার কাজটা সমাধান করব। এখানে বলা আছে যে বাংলা বর্ষপঞ্জি, জ্যোতিষবিদ্যা বা ভাগ্য গণনা এগুলো কিভাবে এলো। বাংলা বর্ষপঞ্জি যেভাবে নক্ষত্রমণ্ডলীর উদয়ের সাথে সম্পর্ক রেখে বাংলা বর্ষপঞ্জির বাংলা মাসগুলো এসেছে, জ্যোতিষবিদ্যা বা ভাগ্য গণনা যেভাবে এসেছে। আকাশে নক্ষত্রের একটা ম্যাপ তৈরি করার জন্য নক্ষত্রমণ্ডলীকে ব্যবহার করে আকাশকে ১২ ভাগে ভাগ করা হয়েছে। এভাবে জ্যোতিষবিদ্যা বা ভাগ্য গণনা এসেছে। কি কাজে ব্যবহার করা হয়? বাংলা বর্ষপঞ্জি মূলত দিন, মাস, তারিখ গণনার কাজে ব্যবহার করা হয়। জ্যোতিষবিদ্যা বা ভাগ্য গণনা মূলত ভাগ্য গণনার কাজে ব্যবহার করা হয়। বৈজ্ঞানিক কোনো ভিত্তি আছে কিনা? বাংলা বর্ষপঞ্জির বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে। জ্যোতিষবিদ্যা বা ভাগ্য গণনার কোনো বৈজ্ঞানিক